আগামী দিন সুন্দরবন বন্ধ হলে আমাদের জীবন জীবিকা খুব কষ্ট হয়ে যাবে। আমাদের ট্রলার সব বন্ধ হয়ে যাবে, চলাচল দিকে অবস্থা খারাপ হবে, সাংসারিক অবস্থা অভাব হয়ে যাবে। তবে প্রতিটা ফ্যামিলিতে কিস্তি ছাড়া কোনো কথা নাই। মাঝি জগতে পার সপ্তাহে এমন কোনো মাঝি নাই 2000 টাকা কিস্তি না আছে। তা কিস্তি কীভাবে দেবে, সংসার কীভাবে চলে, বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করবে? একটা ফ্যামিলি চালাতে গেলে পার মাসে 20,000 টাকা রুজি করা লাগে। এই ট্যুরের যদি ইনকাম বন্ধ থাকে, আমাদের ইনকামে এর উপর নির্ভর করে সব কিছু। আমরা কোথায় যাবো? আমাদের কী চালাবে? আমাদের বাচ্চা কাচ্চা কে দেখবে? সংসার কে চালাবে? এই সুন্দরবনের পরে নির্ভরশীল 5 মিনিট বন্ধ, 2 মাস 3 মাস বন্ধ থাকাকালীন আমরা এখন খুব ক্ষতিগ্রস্ত আছি। আমরাও বিকল্প কোনো পথ করা হোক। নিশ্চয়ই জানেন যে এই সময়টায় কিন্তু মাছের প্রজনন, অর্থাৎ মাছে এই সময় ডিম পাড়ে থাকে। আপনার বাড়িতে তো চিন্তা করেন, একটা গরুতে বাচ্চা দিচ্ছে, হঠাৎ গরুতে বাচ্চা প্রসব করবে ঠিক সেই সময় হঠাৎ যদি একটা পিটি ফেরে বাড়ি দেন, অথবা এমন কোনো ভয় দিলেন যে ও দৌড় দিল, তখন ওই বাচ্চাটার কী অবস্থা হতে পারে? বিকলাঙ্গ হতে পারে, অথবা মারা যেতে পারে, বা বাচ্চা না হতে পারে। তো এই যে অবস্থা হয়, ঠিক এখন এই যে ডিম পাড়ার মৌসুমে একই অবস্থা। মাছের ডিম পাড়বে ঠিক সেই সময় যদি ট্রলার আসে বা নৌকো আসে বা কোনো ধাক্কা পায়, তাহলে দৌড় দিয়ে ভয় পায়। আসলে ওর থেকে কিন্তু বাচ্চা কম হয়। এই জন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই যে জুন জুলাই আগস্ট 3 মাস, এই 3 মাসে সমস্ত ধরনের নৌযান প্রবেশ করতে পারবে না। এছাড়া এবছর আমাদের যে মহাদুর্যোগ গেল, অর্থাৎ ঘূর্ণিঝড় রিমাল, এই রিমালের ফলে আমাদের সুন্দরবনে প্রচুর ক্ষতি হয়েছে। এই অবস্থায় যদি আমাদের জেলে বাউলেরা প্রবেশ করে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক গাছ আছে, অনেক বীজ আছে, যেগুলো ভেসে ভেসে বিভিন্ন জায়গায় যে আবার রিজেনারেশন হতে পারে, অর্থাৎ নতুন করে বা চারা হতে পারতো, সে বাচ্চাগুলো আর হতে পারবে না, সেই চারাগুলো আর হতে পারবে না। বা অনেক গাছ আছে যেগুলো কায়ত হয়ে পড়ে আছে, কিন্তু সেখান থেকে আবার নতুন করে তার ডালপালা গজায়, সে কিন্তু আবার সারভাইভ করতে পারবে। কিন্তু তা যদি কোনো জেলে বাউলে যায়, তখন ওই গাছটাকে কেটে ফেলাবে অথবা এমনভাবে সরাবে সে গাছ থেকে আর আমরা নতুন নিউ জেনারেশন বা নতুন করে আর পাবো না। তো এই যে 3 মাস বন্ধ থাকবে, এই 3 মাসে আমাদের যেমন মাছের প্রজননটা যেমন বৃদ্ধি পাবে, মাছ নয় বন্যপ্রাণীও তেমন অন্য বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধি পাবে, তেমনিভাবে আমাদের এই যে গাছগুলো আছে তেমনি তারাও কিন্তু সারভাইভ করবে, সুন্দরবনের অবস্থাটা অনেক ফিরে আসবে।